চলো, কোডিং ডিকোডিংয়ের এটা আমাদের 4 নম্বর ক্লাস। আর আজকে আমাদের 40টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। চলো, তো এখানে বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে এটা লেখা হয় তাহলে এটার কোড কি হবে? ফটাফট অ্যান্সার করবে। এ হবে বলছো, তাই তো? এটা আমাদের আছে SAMRET। দেখো কিচ্ছু হচ্ছে না এখানে, যদি একটু ভালোভাবে তুমি খেয়াল করো, ই এখানে, আর এখানে, ই এখানে, এম এখানে, এস এখানে, এ এখানে, তাহলে এই লজিক লাগবে। তাহলে আমাদের আর ই এদিকে এ, তার মানে আর এ সি, আর এ সি, আর এ সি, এটাই আছে না, এটাও আর নেই, এটাও নেই, তাহলে এটি অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসি, 2 নম্বর। এটা ট্রাই করো সবাই। সাংকেতিক ভাষায় PRIEST এটাকে লেখা হচ্ছে OQHDRS। আমাদের বার করতে বলছে PRISTINE। সিম্পল। আমরা এখানে কি করব? আমরা এখানে তো দেখতে পাচ্ছি এরকম কোনো লজিক লাগছে না। পি এর প্লেস ভ্যালু 16, 18, 9, 5, 19, 20। এটা 19, 18, 4, 8, 17, 15, -1, -1, -1, -1, -1, -1, সব -1 হচ্ছে। তাহলে পি মাইনাস ওয়ান কিউ, আর -1 18, 17, পি -1 16, তাহলে এটা হবে ও 15, তারপরে কিউ, ও কিউ, ও কিউ, ও কিউ, ও কিউ, ও কিউ দিয়ে একটাই আছে, অপশন 1 অ্যান্সার। ওকে, জাস্ট এইটুকু করতে হবে, কিছু করার বেশি দরকার নেই। নেক্সট আমরা পরেরটা আসি, 3 নম্বর। কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হচ্ছে এটা, সবাই করতে পারবে, ট্রাই করো। এটাকে কি লেখা হবে? কি বলছো, তাই তো? কোন অপশন? অপশন সি বলছো। তাহলে দেখো এখানে ও, এখানে সি এইভাবে চেঞ্জ হচ্ছে, এখানে এম পি এইভাবে চেঞ্জ হচ্ছে, ইউটি এইভাবে চেঞ্জ হচ্ছে, ইআর এইভাবে চেঞ্জ হচ্ছে। এবার পরীক্ষার খাতে এভাবে তুমি এত ফার্স্ট কীভাবে বুঝবে? তোমার বাড়িতে একটু প্র্যাকটিস থাকলেই বুঝতে পারবে যে এইভাবে হতে পারে। তাহলে এইচ ও এইভাবে হবে, সি কে এইভাবে হবে, ই ওয়াই এইভাবে হবে। অপশন বি। ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে আই থিঙ্ক। এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় রিজনিং। 4 নম্বর, ট্রাই করো এটাও। KNOWLEDGE। আজকে যে জয়েন করলে সে কি আছো ক্লাসে? EDUCATION। আজকে যে জয়েন করলে তার নামটা হচ্ছে মিলন। মিলন আছো ক্লাসে? হুম। হ্যাঁ, একের দেখা হচ্ছে। তোমার নাম কি ভাই, যে অ্যান্সার বলছো? আচ্ছা, জাহাঙ্গীর আছে তো ব্যাচে, বুঝতে পেরেছি। তাই বলছি অ্যান্সার এত কে দিচ্ছে। তাই আচ্ছা, ভালো জাহাঙ্গীর, ভালোভাবে প্রিপারেশন নাও, ক্লিয়ার করতে হবে এক্সাম। রেলি ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো তাহলে এখানে আমাদের কি হচ্ছে ভাই, এখানে আমাদের সিম্পল আমরা দেখতে পাচ্ছি কে এখানে, ও এখানে, এন এখানে। এটা কি দেখতে পেরেছো কেউ? এইভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। সিম্পল। তাহলে ইউডিই এরকম হবে। ইউডিই দিয়ে কোনটা আছে? ইউডিই, এটা না, এটা না, ইউডিই আরেকটা আছে। তাহলে টিএসি হবে, তারপরে টিএসি, এটাতে নেই, এটা অ্যান্সার। পরেরটায় আসি।
5 নীল। আচ্ছা, এটা সবাই করতে পারবে। এটার আমি সবার অ্যান্সার চাই এটাতে। খয়েরি একদম একদম কারেক্ট অ্যান্সার। এখানে বলছে তাহলে মানুষের, দেখো শুধু এইসব কোশ্চেন লাস্টেরটাই পড়বে, শুধু কি চাইছে, মানুষের রক্তের রং কি, রক্তকে কি বলছে এখানে, হয়ে গেল একদম। তাহলে খয়েরি অ্যান্সার হয়ে যাবে, লালকে খয়েরি বলে। 6 নম্বর। এটাও সবাই ট্রাই করো, সবাই এটার অ্যান্সার দিতে পারবে, এই কোশ্চেন কিন্তু করানো হয়ে গেছে। শুধু একটু পরে মাথায় আসতে পারে কারো, এটাই যা, কিন্তু পারবে সবাই। এটাতে না একটা করেই লেখো, আর লেখো, অসুবিধা নেই, পরীক্ষা তো নাও লিখলেও হয়ে যাবে। অপশন 4 বলছো, তাহলে আমরা একটু দেখি। এখানে দেখো ডি এর প্লেস ভ্যালু 4, কিন্তু এখানে বলছে 8, ও এর প্লেস ভ্যালু 15, এখানে বলছে 9। তার মানে এখানে প্লেস ভ্যালুর কোনো গল্প নেই। এইখানে ডাইরেক্ট ডি এর জায়গায় আমরা 8 লিখতে পারি, তাহলে 8 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডি লিখতে পারি। তাহলে এখানে 3 এর জায়গায় কি লিখবো, 3 এর জায়গাতে ই লিখবো, 8 এর জায়গাতে ডি লিখবো, 2 এর জায়গাতে কি লিখবো, 2 কোথায়, এ লিখবো, 4 এর জায়গায় এম লিখবো, আর 9 এর জায়গায় আমরা ও লিখবো। ডি এ, ডি ই, ডি এ এম ও, অপশন 4। নেক্সট আমরা পরেরটা আসি, 7 নম্বর কোশ্চেনে আসো। এটাকে এটা লেখা হচ্ছে, এটাকে এটা লেখা হচ্ছে, তাহলে এটাকে কি লেখা হবে? এইবার সবাই এটার অ্যান্সার দিতে পারবে, কত ফাস্ট দেখো। লিখতেও হবে না কিছু এগুলোর কোড, জাস্ট দেখো আর অ্যান্সার বলো। তাহলে দেখো আমাদের এস এর জন্য কোড কি আছে ভাই, এস এইখানে, এস এর জন্য 2, ও কোথায়, ও এখানে, ও এর জন্য 9, আর কোথায়, আর আমাদের প্রথমে আছে, তার মানে 5। ই কোথায়, ই এখানে আছে, আচ্ছা ই কোথায়, ই এইখানে আছে, ই এর জন্য হয়ে যাবে 4। 2 9 5 4, 2 9 5 4, 3 অ্যান্সার। নেক্সট পরেরটায় আসো। কোনো সাংকেতিক ভাষায় এটাকে এটা বলে, এটাকে এটা বলে, এটাকে কি বলবে, ডে অ্যান্ড নাইট হবে। অপশন 4, তার মানে তোমাদের অ্যান্সার আসছে। এবার আমি একবার ট্রাই করি, দেখো এখানে কিসের কোড জানতে চাইছে, ভেরি, ভেরি জানতে চাইছে। তাহলে হট আর ডেটা কাটতে হবে, তাহলে হট এইটা এটার সাথে কাটে, তাহলে এখানে কি কাটে, এখানে আমাদের 3 3 কাটে। আর ডে আমাদের এখানে এখানে কাটে, তাহলে উপর নিচে আমরা কি কাটতে পারি, আমাদের 5 5 কাটতে পারি। তাহলে 6 পরে রইল ভেরির কোড, 4 অ্যান্সার। নেক্সট আমরা আসবো আমাদের 9 নম্বর কোশ্চেন, এটার অ্যান্সার করো। অপশন 2 বলছো, তাহলে এখানে আমরা পি এর জন্য জানি 16, বাট এখানে বলছে 2 3, তার মানে তো এটার সিম্পল ইউজ হবে, কে এর জন্য ইউজ হবে 2, আর তারপরে হচ্ছে আমাদের আই এর জন্য, আই কোথায় আছে, যে আই, আই এর জন্য 8, তারপরে এন, এন কোথায় আছে, এন এখানে আছে, তার মানে 9 ইউজ হবে। 2 8 9, এটা নেই, এটা নেই, এটা নেই, অপশন এটা। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি, 10 নম্বর কোশ্চেন। ইন্ডিয়াকে যদি এটা লেখা হয়, এটাকে কি লেখা হবে, এটা একটা ভালো কোশ্চেন রাখা আছে লাস্টে, ট্রাই করো, 1 মিনিট টাইম। বুঝলে 1 সেকেন্ডে হবে, না বুঝলে টাইম লেগে যেতে পারে।
729 বলছো তাই তো? আচ্ছা, যে বললে একদম কারেক্ট বললে ভাই, সম্ভবত। তো আমি দেখে নিচ্ছি একবার। ভালো বলেছো। দেখো এখানে 1 2 3 4 5 5টা ডিজিট আছে, তার কিউব করো 125। একদম একদম। 1 2 3 4 5 6 7, 7-এর কিউব করো 343। এখানে 9টা ডিজিট আছে, 9-এর কিউব 29। তো এইটা আমরা এইভাবে কিভাবে দেখতে পারবো পরীক্ষায়? শুধুমাত্র যদি আমাদের স্কোয়ার আর কিউব মুখস্থ থাকে। শুধু ম্যাথে না, রিজনিংয়েও কাজে লাগবে। বোঝা গেল? তাহলে কোডিং ডিকোডিং আজকে মনে হয় আমাদের এটা 4 নম্বর ক্লাস সম্ভবত। যদি 4 নম্বর ক্লাস হয় তাহলে 40টা কোশ্চেন কমপ্লিট, যদি 5 নম্বর হয় তাহলে 50টা কমপ্লিট। যাই হোক 40-50টা। তো কোডিং ডিকোডিং আমাদের এই অবধি থাক। নেক্সট দিন আমরা অন্য চ্যাপ্টারে স্টার্ট করব। আমাদের রিজনিং খুব তাড়াতাড়ি শেষ হবে। রিজনিং আমার ম্যাথ আমাদের একসাথে চলবে। রিজনিং কমপ্লিট শেষ হওয়ার পরে তারপর আমরা শুধু জিকে আর জিকে করব। জিকেও কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর জিকে তো চলছে আমাদের একদিন করে, সমস্যা নেই। তো ঠিক আছে।